বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। দেশ বিদেশের লাখো মুসল্লিরা শীত ও কুয়াশা উপেক্ষা করে দলে দলে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এসে নিজ জেলার খিত্তায় অবস্থান নিচ্ছেন। বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৮,০০০ সদস্য দিয়ে গড়ে তোলা হয়েছে ৫ স্তরের কঠোর নিরাপত্তা বলয়। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। কিন্তু মুসল্লিদের আগমনের কারণে ইমান, আমল ও আখলাকের উপর ইতিমধ্যে শুরু হয়েছে আম বয়ান। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগ মুরব্বীগণ মূল বয়ানে অংশ নেবেন। টঙ্গীর তুরাগ তীরের এই ময়দানে এরই মধ্যে ৩,০০০ বিদেশি মেহমান এসেছেন। তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ইমান, আমল ও আখলাকের উপর জ্ঞান অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের জন্যই ইজতেমায় এসেছেন বলে জানান মুসল্লিরা। মূলত আখিরাতের উদ্দেশ্য নিয়ে আইছি, দুনিয়ার কোনো উদ্দেশ্য মকসুদ নাই। এখানে আল্লাহর ধর্ম সম্বন্ধে জানতে পারে, এই উদ্দেশ্য আমাদের এটাই। ইজতেমার উদ্দেশ্য হলো যে সমস্ত দুনিয়ার মুসলমান সবাই আল্লাহমুখী হয়ে যাক, আমরা আল্লাহর বিধান মানতে পারি, নবীর তরিকা চলতে পারি, এই উদ্দেশ্যে আসছি। ইজতেমা ময়দানের নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসার সদস্যরা সিসিটিভি, ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ, আগত মুসল্লিদের লাগেজ ও দেহ তল্লাশি এবং সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছেন। এবার পোশাকধারী পুলিশের পাশাপাশি আমরা সাদা পোশাক পুলিশের পরিমাণ বাড়িয়েছি। বিশেষ করে বিদেশি মেহমানখানায় আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সেখানে মুসল্লিরা ঢোকার সময় তাদেরকে চেক করা হচ্ছে এবং তাদের আমরা 3টা আর্চওয়ে রয়েছে। দেশি বিদেশি লাখো মুসল্লির জন্য প্রতি বছরের মতো এবারও গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। অজুখানার ব্যবস্থা আমরা করেছি, গোসলখানার ব্যবস্থা আমরা করেছি, মশক নিধনের ব্যবস্থা আমরা করেছি, ধুলাবালির জন্য আমরা যাতে না হয় পানি ছিটানোর ব্যবস্থা রেখেছি, আমরা বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রেখেছি। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 5টি কন্ট্রোল রুম করেছি, ওয়াচ টাওয়ার করেছি, পুলিশের জন্য 10টি এবং র্যাবের জন্য 9টি। আগামী 15ই জানুয়ারি মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এনটিভি নিউজ ডেস্ক।